নমস্কার, মৌসুমি কিচেনে আমি মৌসুমি। আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও, আম পোড়ার একটা রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য আমার প্রয়োজন আমটাকে দেখো, দুটো আম নিয়েছি। আম দুটোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তো আমি আমের শরবতটা করব একটাই কারণে, গরম পড়েছে। আমার বড় ছেলেটার একটু শরীরটাও ভালো না, অসুবিধা হচ্ছে, গরম লেগে গেছে। আমি প্রথমেই আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এর জন্য আমার আম পোড়ার শরবতে লাগবে লবণ। আমি সন্দক লবণ নিয়েছি, বিট লবণটা নেই আমার কাছে। আর লাগবে চিনি। আর আমি দেখো আমার ছাদ বাগানে আছে, একদিন দেখিয়ে দেবো। আমি পুদিনা গাছ চাষ করেছিলাম, অনেক পুদিনা পাতা হয়েছে, প্রচুর হয়েছে। আমার এই গরমকালে খুব কাজে লাগবে। তোমাদের দাদাভাই সকালে চা করে এই পুদিনা পাতা দিয়ে, তো অনেকটাই তুলেছি, কিন্তু এতটা দেবো না, এইটুকু দেবো। আর এদিকে থাক, আমার ছাদে অনেক আছে পুদিনা পাতা, কারণ লাগলে নিয়ে যাবে সে। তো প্রথমেই আমি আমটাকে দিয়ে দেবো। জাস্ট সেদ্ধ করে ঠান্ডা করে নিলে 2 মিনিটেই তোমার রেডি হয়ে যাবে আম পোড়ার শরবত। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশিই লাগবে, এখনকার আম তো খুব টক। আর দিয়ে দেবো লবণ, 1 চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ওটাই ছানা আছে। তো চলো আমি মিক্সার করে নিই। তো আমার পেস্ট হয়ে গেছে আম। দারুণ গন্ধ বেরিয়েছে না পুদিনা পাতা? বল, আম পোড়ার শরবতটাও ভালো লাগে, কিন্তু গ্যাসে আম অনেকটাই টাইম লেগে যাবে। আর সেদ্ধটাকে 2 মিনিটে আমার সেদ্ধ হয়ে গেছে। এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। রেডি হয়ে গেছে আমার আম পোড়ার শরবত। দারুণ গন্ধ বেরিয়েছে, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি মানে দোকানে তো কিনতে পাওয়া যায়, এত টেস্ট হয়েছে কি বলবো। তো আমার ছেলের জন্য আমি বরফ দিইনি একটাই কারণে, ও একটু পরে খাবে। আমি ফ্রিজে রেখে দেবো এটা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ। তো যে যে খেতে চাও আম পোড়ার শরবত এই গরমে পুদিনা পাতা দিয়ে, আমার বাড়িতে গাছ আছে, চলে আসবে, 2 মিনিটে বানিয়ে দেবো আম পোড়ার শরবত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকে, গরমে বেশি করে আম শরবত খাও, আমের শরবত খাও, পুদিনা পাতা লাগলে আমার বাড়ি থেকে নিয়ে যাও। চলো বাই, আসছি পরে।